तो हेलो गाइस, साउथ अफ्रीका टी20 लीग मैच नंबर 5 সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ ভার্সেস প্রিটোরিয়া ক্যাপিটালস। তো আমি এর আগের যতগুলো আর কি আইএলটি ম্যাচের কিন্তু প্রেডিকশন দিয়েছিলাম। তো আমি কিন্তু প্রত্যেকটা ম্যাচেরই আমার প্রেডিকশন হিসেবে কিন্তু ম্যাচগুলো জিতে গিয়েছে। তো আমি কিন্তু আজকে প্রথম ম্যাচ আর কি সাউথ আফ্রিকা টি20 ম্যাচের প্রেডিকশন দিব আর কি। যদি তোমরা 100% একুরেসি ম্যাচ প্রেডিকশন পেতে চাও তো তোমরা প্রথমে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর। যদি তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো না, আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো। আমার ফেসবুক পেজটার নাম হলো সিরাজুল ক্রিয়েটর। তো আমি কিন্তু আজকে প্রথম আর কি সাউথ আফ্রিকা টি20 লিগের ম্যাচ প্রেডিকশন দিব আর কি। আমি যদি ম্যাচ প্রেডিকশন দেই টিম সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ জিতবে, টিম কিন্তু সানরাইজার্স ইস্টার্ন ক্যাপই জিতবে। আমি যদি প্রেডিকশন দেই টিম প্রিটোরিয়া ক্যাপিটাল জিতবে, টিম কিন্তু প্রিটোরিয়া ক্যাপিটালসে জিতবে। যদি তোমরা 100% একুরেসি ম্যাচ প্রেডিকশন দেখতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে আর কি। তো আমরা প্রথমে দেখি সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের প্লেইং 11-এ কে কে খেলবে এবং কি প্রিটোরিয়া ক্যাপিটালস এর প্লেইং 11-এ কে কে খেলবে। তো আমরা সব এক একে দেখি আর কি। তো আমরা প্রথমে দেখবো সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের প্লেইং 11-এ কোন কোন প্লেয়ার্স খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। কোয়েন্টন ডি কক, জনি বেয়ারস্টো, মার্কো ইয়ানসন, ম্যাথিউ ব্রেডজি, জর্ডান হারম্যান, ট্রিস্টান স্টাফস, সেনুরাম মুথোসেমি, অ্যান্ড্রিস নোকিয়া, অ্যাডাম মিলনে, থারিন্ডু রাতনাইয়াকে, লুইস গ্রিগোরি। তো আমরা এখন দেখবো প্রিটোরিয়া ক্যাপিটালস এর প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। উইল স্মিথ, ব্রিস পার্সন্স, সাই হোপ, ডেওয়াল্ড ব্রেভিস, কনর স্টারহুইজেন, ড্যানিয়েল স্মিথ, রোস্টান চেস, কডি ইউসুফ, কেশব মহারাজ, টাইমাল মিলস, লুঙ্গি এনগিডি। তো আমরা এখন দেখবো সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের প্লেইং 11-এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। কোয়েন্টন ডি কক এর আগের ম্যাচে 24 বলে 42 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কোয়েন্টন ডি কক কিন্তু আজকের ম্যাচে অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আজকের ম্যাচে 100% খাটাং। জনি বেয়ারস্টো এর আগের ম্যাচে 33 বলে 31 রান করেছিলেন, মোটামুটি একটা ভালো একটা স্কোর করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা স্কোর করবে আর কি। 50+ স্কোর করবেই তো করবে এবং কি 60-70-80 রান সেঞ্চুরিও করতে পারে, কোনো ঠিক নাই আর কি। মার্কো ইয়ানসন এর আগের ম্যাচে 11 বলে 8 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা স্কোর করতে পারে আর কি। 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। ম্যাথিউ ব্রেডজি এর আগের ম্যাচে 23 বলে 31 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন আর কি। তিনি কিন্তু আজকের ম্যাচে অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না আর কি। 10 থেকে 15 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। জর্ডান হারম্যান এর আগের ম্যাচে 28 বলে 62 রান করেছিলেন। ও মাই গড, বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলপ যাব আর কি। 5 থেকে 10 রান এবং কি 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি তিনি। ট্রিস্টান স্টাফস এর আগের ম্যাচে 1 বলে 2 রানই করতে পারছে, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো প্রিটোরিয়া ক্যাপিটালস এর প্লেইং 11-এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। উইল স্মিথ এর আগের ম্যাচে 30 বলে 32 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন আর কি। তিনি কিন্তু আজকের ম্যাচে বহুত ভালো একটা পারফরমেন্স করতে পারে আর কি। 40 থেকে 50 রান ইজিলি করতে পারে, নাইবা 60-70-80 রানও করতে পারে। ব্রিস পার্সন্স এর আগের ম্যাচে 30 বলে 41 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলপ যাব আর কি। 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আজকের ম্যাচে। সাই হোপ এর আগের ম্যাচে 6 বলে 2 রান করতে পারছে, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। ডেওয়াল্ড ব্রেভিস এর আগের ম্যাচে 6 বলে 6 রান, খুব ঘাটে খেলা খেলছে আর কি। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। 40 থেকে 50 রান ইজিলি করতে পারে, নাইবা 60-70-80 রানও করতে পারে। কর্নার স্টারহুইজেন এর আগের ম্যাচে 3 বলে 2 রান করতে পারছে, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে ওই 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না।
ড্যানিয়েল স্মিথ এর আগের ম্যাচে 12 বলে 9 রান করতে পারছে, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। রোস্টান চেস এর আগের ম্যাচে 9 বলে 15 রান করতে পারছে, তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। কোডি ইউসুফ এর আগের ম্যাচে 9 বলে 9 রান করতে পারছে, তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের এই প্লেইং 11-এর বোলার গুলা কে কে কয় টাকার উইকেট নিতে পারে। তো সব আমরা এক একে দেখি আর কি। সেনুরা মুথুসুমি 1 উইকেট, অ্যান্ড্রিস নোকিয়া 2 উইকেট, আদাম মিলনে 1 উইকেট, থারেন্ডু নাথাকি 1 উইকেট, লিউস গ্রিগরি 1 উইকেট। তো আমরা এখন দেখবো প্রিটোরিয়া ক্যাপিটালস এর প্লেইং 11-এর বোলার গুলা কে কে কয় টাকার উইকেট নিতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। রোস্টান চেস 2 উইকেট, কোডি ইউসুফ 1 উইকেট, কেশব মহারাজ 3 উইকেট, টাইমেল মিলস 1 উইকেট, লুঙ্গি এনগিডি 2 উইকেট। তো ভেন্যু হইলো অভেল আর কি। তো পিচ রুবেট কিন্তু বহুত ভালো আর কি। প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যদি এগিয়ে যায় পিচ ধীরে ধীরে চলে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যেই টিমে আর কি প্রথমে এই ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 200 রান ইজিলি করতে পারে আর কি। হ্যাঁ, দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 150 থেকে 180 রানই করতে পারে। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে টসে জিতে কে ব্যাটিং করবে আর কি। হ্যাঁ, তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। হ্যাঁ, ম্যাচ কোন টিম জিতবে। তো আমি প্রথমে বলি ম্যাচ কিন্তু আজকে রাতের 9টা থেকে হবে আর কি। হ্যাঁ, ম্যাচ কিন্তু সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ জিতবে, 100% জিতবে, এটাই আমার ফাইনাল প্রেডিকশন।